আরজি কর কাণ্ডের আবহেও যিনি আরও জাঁকজমকপূর্ণভাবে উৎসব করার ডাক দিয়েছেন নারায়ণ গোস্বামী, উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি। কি বলেছেন শোনাবো প্রথমেই। যারা বলছেন উৎসবে আমরা নেই, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলা পরায়ণভাবে আরো ভালো করতে হবে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে। তার জন্য বিইং এর সভাধিপতি যদি আমার কিছু করার থাকে পুজো কমিটির কাছে অনুরোধ, আমাকে বলবেন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে। আমরাও বাংলার বুকে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি। উৎসব গত বছর যা হয়েছে তার থেকেও এবছর আরো বেশি করতে হবে। গত বছর যা আলো লাগানো হয়েছিল এবার তার থেকেও আরো বেশি করতে হবে। নারায়ণ গোস্বামীর এই মন্তব্য নিয়ে বিজেপি নেতা সজল ঘোষকে বললেন, শোনাবো। নাম নারায়ণ হলেই তো আর দেবতা হওয়া যায় না। কেউ উৎসবে নেই বলেছে, তারা কত বেদনার সাথে বলছে, তারা কত যন্ত্রণার সাথে বলছে, সেটা অনুভব করার মতন বাস্তবতা, বুদ্ধি, মানসিকতা সেটা এদের মধ্যে নেই। তাই আরো বেশি করে উৎসব করতে হবে। মানে এবারে মদের বিক্রি আরো বেশি হওয়া চাই। উৎসবটা যে মনের ব্যাপার সেটা সেই বুঝতে পারে যার মন আছে। সবই হবে, কিন্তু মানুষের মনে কি সেই আনন্দটা আছে, উদ্দীপনাটা আছে? পুজো আসার দিন গোনাটা বলতে পারবে? এগুলো কেউ বলতে পারবে না। এইসব লোকের কথা নিয়ে কোনো কথা বলতে যাওয়াটা একটা মূর্খামির পরিচয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন দা, নারায়ণ গোস্বামী তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা উৎসবে রয়েছি। গত বছর যে জাঁকজমক হয়েছে, যেভাবে আলো লাগানো হয়েছে, এবার আরো বেশি করে আলো লাগাতে হবে, আরো জাঁকজমকপূর্ণ উৎসব করতে হবে। নারায়ণ গোস্বামী তো স্বরূপনগর খ্যাত এবং উৎসবের মতন আবহে তিনি নিশ্চয়ই আছেন। সভাধিপতি হয়েছেন, এমএলএ হয়েছেন, মানিক ভট্টাচার্য জামিন পেয়েছে, বীরভূমের বাঘ জামিন পেয়েছে। উৎসবে এটাই তো প্রকৃষ্ট সময়। মুখ্যমন্ত্রী বলেছেন আরজি কর কাণ্ডে নাকি 28 জন মারা গেছেন, 27 জন মারা গেছেন, দিল্লিতে চিঠি দিয়েছেন কোর্টে। বন্যায় নাকি 28 জন মারা গেছেন। এটাই তো উৎসবের প্রকৃত আবহ। তৃণমূল ধ্বংসের উৎসবে বাংলাকে সর্বনাশ করছে, ফলে ধ্বংসের উৎসবের মধ্যেই কার্যত বাংলাকে নিয়ে যাওয়ার আবহে তৃণমূলের নেতা নারায়ণ গোস্বামী। গোটা বাংলার মানুষ বুঝছেন যে সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলা। শিক্ষাক্ষেত্র ধ্বংস, স্বাস্থ্যক্ষেত্র ধ্বংস, নীতি মূল্যবোধকে ভাঙা হচ্ছে প্রতিদিন। যুবক রোজ রাস্তায়, গতকালকেও আক্রান্ত হয়েছে, পরশু আক্রান্ত হয়েছে। পুলিশ, চাকুরি প্রার্থী। এটাই তো উৎসবের আসল সময়। নারায়ণ গোস্বামী তার যা ফান্ড আছে সেই ফান্ড পুরোপুরি ব্যবহার করবেন উৎসবের জন্য। উনি আহ্বান দিয়েছেন, উনি আরো বড় নেতা হবেন, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হবেন। ধন্যবাদ সুজন দা।